আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে 4টা ডিম নিলাম আর সেমাই নিলাম, 1 কাপ সেমাই নিলাম। আমি এখন সেমাইয়ের পুডিং বানাবো। তো আমি এখন কাজটা শুরু করি, চলেন। সেমাইটা ভাজার জন্য আমি এখানে ঘি নিলাম। এখন আমি সেমাইগুলো দিয়ে দিলাম। হালকা আছে সেমাইটা ভেজে নিচ্ছি ঘি দিয়ে। হয়ে গেছে আমার ঘি দিয়ে ভাজা সেমাই। এখন আমি চুলা অফ করে দিব। আমি ডিমের ভিতরে 1/4 কাপ চিনি দিলাম। চিনিটা কম দিলাম। চিনিটা আসলে যে যতটুকু মিষ্টি খাবে তার উপর নির্ভর করবে। আমি এখন ডিমগুলো ভাঙবো, সুন্দর করে ফেটায় নেব। এটার ভিতরে আমি কেক বানাই, পাউরুটি বানাই। 1/4 কাপ চিনি দিয়ে আমি ক্যারামেল বানাবো। এটার ভিতরে আমি দিব, যার জন্য আমি এটা ক্যারামেল বানাবো। চুলাটা ধরিয়ে দিলাম। আমি এটা দিয়ে দিব পাউরুটির বক্স। পাউরুটি বানাই, কেক বানাই এটার ভিতরে। তাহলে আমার আর ঢালতে হবে না, অন্য পাতিলে নিলে ঢালতে হবে। চিনিটা গলতে শুরু করছে, যে কালার আসতেছে। হয়ে গেছে আমার ক্যারামেলটা। এখন আমি উঠিয়ে ফেলবো। ক্যারামেলটা হয়ে গেছে, চিনিটা গলে গেছে, ডিমটাও একদম ফেটানো হয়ে গেছে। এখন আমি দুধ দিয়ে দিব। আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা এখন ডিমের সাথে মিক্সড করব, অল্প অল্প করে মিক্সড করব। বাকিটাও দিয়ে দিলাম। আমি ভিতরে সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইটা আমি ছড়াইয়ে নিয়েছি, দুধটাও ছেঁকে নিয়েছি। এই চালনি থেকে আরও কিছু আছে, বাটিটা ছোট হয়ে গেছে যার জন্য ধরে না। আমি এখন সেমাইটা ভিতরে দুধটা দিয়ে দিব। আরও কিছু আছে এখানে, এটাও ছেঁকে নিব। সবগুলো দিয়ে দিলাম। এখন আমি চুলায় যাব। একটু চামচ দিয়ে ঠিক করে দিলাম। পানিটা আমার ফুটে গেছে। এখন আমি দিয়ে দিব বক্সটা। বিসমিল্লাহ। পাউরুটির বক্স ঢেকে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা পুঁতা দিয়ে চাপা দিয়ে দিলাম। এখন আমি 30 মিনিট পরে আসব। আমার পুডিংটা হয়ে গেছে। আমি একটু চেক করে দেখলাম, কিছুই বাজে না এই কাঠিটার ভিতরে। এখন আমি উঠিয়ে ফেলব। পুডিংয়ের 4-5টা আমি চাকু দিয়ে ছাড়িয়ে দিয়েছি। এখন আমি এটাকে প্লেটে ঢেলে নিব। প্লেটটা এভাবে আমি দিয়ে ঢালবো। প্লেটে আমি ঢেলে নিলাম। একটু ঠান্ডা হোক, তারপরে কাটবো, আপনাদের সাথে শেয়ার করব কতটা সফট হয়েছে। দেখেন,
প্লেটে বন্ধুরা ফ্রিজ থেকে বের করে আমি কেটে নিলাম আমার সেমাই পুডিংটা। দেখেন কত সুন্দর হয়েছে। আমি খেয়েও দেখলাম, খুবই মজা হয়েছে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।